গভীর রাতে গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন তারেক রহমান। কি আলোচনা হলো? প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানে দলের কার্যালয়ে গভীর রাতেও দলীয় দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও তিনি দাপ্তরিক ও নীতি নির্ধারণী কাজে সক্রিয় ছিলেন। শনিবার 18 এপ্রিল রাত প্রায় 2টা 55 পর্যন্ত দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে তিনি পুরো কার্যক্রমের নিবিড় তদারকি করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, শনিবার 18 এপ্রিল বিকেল থেকে গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এই প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি দলের অন্যান্য দায়িত্বশীল নেতারাও পুরো সময় ধরে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী শীঘ্রই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেন। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরোপি অনুযায়ী সাধারণ আসনে যে দল যতটি আসন জয়ী হয় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বন্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করেছে। সেই হিসেবে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 35টি আসন পাবে দলটি। অন্যদিকে স্বতন্ত্র বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছেন। ফলে তারাও সংসদে একটি সংরক্ষিত আসন পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ গণমাধ্যমকে জানান, ঈদের আগে সংরক্ষিত নারী আসনে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ঈদের আগে সব প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। এদিকে বিএনপি সূত্র জানায়, এবারের সাধারণ নির্বাচনে অন্তত 50টি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নেত্রীরা। কয়েকজন ছাড়া অধিকাংশই মনোনয়ন পাননি। তাদের অনেকেই এখন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন।